সব কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আর আজকে ঘড়িটা এখন বাজে 12:40, ঠিক টাইম হয়েছে। দাদাভাইকে খেতে দিয়ে দিই। আগে তো অলরেডি ভাত দিয়ে দিয়েছি, দেখো দুটো ভাত নিয়েছে, দেখো বাচ্চাদের মতো। আজ দেখো কী করেছি, এই প্রথম দেখাই। নিম বেগুন, গরমের সময় তিতোটা খাওয়া ভালো। তিতো আর টক এই দুটোই শরীরের জন্য ভালো খাওয়াটা। তার যেহেতু সবাই জানো, বেগুনটা কিন্তু আমার গাছে অনেক বেগুন ছিল, সেগুলো সব তুলে ফ্রিজে রেখেছিলাম। আবার গাছে আমার অনেক একটা গাছে আমার 8-9টা বেগুন হচ্ছে। তোমাদেরকে আমি দেখাবো, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর দাদা ভাইয়ের সাথে আজকের আমিও ভাত নিয়ে নিয়েছি। এই দেখো, আমিও ভাত নিয়েছি আজকে গামলিতে নিয়েছি। কেন ইচ্ছা হলে একটু গামলিতে ভাতটা নিয়ে নেবো। আর তিতোটা তো জিজ্ঞেস করলাম না যে তিতো কেমন, জানি তিতোর মতন লাগবে। তবে নিম বেগুনটা সত্যি সত্যি বন্ধুরা, নিম বেগুনটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। কার কেরম জানি না, আমাকে কমেন্ট করে জানিও যে কার নিম বেগুনটা পছন্দ। শুধু নিম বেগুন না, তুমি পেঁপের তিতোটাও ভালো লাগে। পেঁপের তিতো ও খুব সুন্দর লাগে। তেজাকে আমি খেয়ে দেখি কেমন হয়েছে নিম বেগুনটা। আর দাদাভাই তো খাচ্ছে। কিরম লাগছে নিম বেগুন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হালকা তিতো দিয়েছি, মানে নিম পাতাটা অল্প দিয়েছি, খুব সুন্দর লাগছে। দাদাভাইয়ের খাওয়া হয়ে গেল, দাদাভাইকে দিয়ে দিই। সব দুটো হাতে নিতে হচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না, কারণ এক হাতে ফোন ধরে আছে। এই ব্যাপার তো কচুরলতি ছিল, খাবার কচুরলতি, একটু কচুরলতি ছিল, এটা ফ্রিজে রাখা ছিল। এটা আমি আজকে একটু বের করেছি, অল্প একটু ছিল, এই দেখতে পাচ্ছি একটুখানি। দাঁড়া মাখিয়ে দিই দাঁড়াও। সেই যখন আমি খাচ্ছি মাখিয়ে দিই আমাকে। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে আমার ঘরে আজকে। তবে খুব সুন্দর লাগছে নিম বেগুনটা, খুবই ভালো লাগছে। যারা খায় তারা জানে। আর অনেকে তো আবার তিতো খেতে চায় না, যেমন আমার শাশুড়ি, উনি তিতো একদম খাবে না, বলে কি ভালো মুখ তিতো করবো কেন, এটা উনি বলে। যা শুনতে হাসি লাগে, উনি একদম তিতো খেতে চায় না। আমার শাশুড়ি অনেক কিছু খায় না, অনেক সবজি খায় না। এখন বাচ্চাদের মতন এই সবজি খাবো না, ওই সবজি খাবো না, পেঁপে খাবে না, লাউ খাবে না, মানে অনেক রকম সবজি আছে উনি খেতে একদম অপছন্দ। তবে আমি আগে ছোটোবেলায় অনেক সবজি খেতাম না, অনেক মাছ খেতাম না। মাছ তো ধরো এখনও আমি খাই না, কিন্তু আগে আমি মাছ টাছ খেতাম না। আমার বাবা আর মাছ নিয়ে আসতো, আর দেখো কী করেছি, দাঁড়াও তোমাদের একে একে দেখাই। এই দেখো পেঁয়াজ ডাল, এই পেঁয়াজ ডাল করেছি, মুসুর ডাল করেছি, মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে, আর একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ঠোঁকে এটা রান্না করেছি। একদম অল্প দুটো ভাত, তার সাথে উনি কী খাবে, এই কটা ভাত দেখতেই পাচ্ছি, দেখছি এই কটা ভাত। আর দুটো ভাত নেবে, আর নেবে না ভাত। আর দেখো পটল ভাজা দিয়ে দিই। আলু ভাজা অল্প দিই, কেন এই দেখো আলু ভাজা করেছি অল্প দিই। আর তার সাথে আছে, আমার খাওয়া ভুলিয়ে যাচ্ছে, এই দেখো একটা নতুন জিনিস, নতুন নাম, সুন্দর করে করেছি, গাছ পাটা করেছি, একদম লাল লাল ঝাল ঝাল করে, দেখতে পাচ্ছ এঁচোড়। যাও গাছ পাটা বললাম, অনেকেই বোঝে অনেকে বোঝে না, ওই কারণে আবার এঁচোড়টা বলে দিলাম। দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল করে গাছ পাটা। এটা কী করেছে, এটা রেখে দিই।
এটাও তো না কেন আমার এক পর্দে খাওয়া হলো না, তোমাদের দাদাভাই দেখো সেটা সেট মেরে দিচ্ছে। খিদে পেয়েছে মনে হয়। আমি সবে কচুর লতিতে খাচ্ছি। এই যাবো কচুর লতি, ওপরে তেল আছে, আমার তো তেল হয় একটু বেশি, জানো তোমরা। আর দাদাভাই খাচ্ছি কেন, দুটো ভাত দাও দেবো? হ্যাঁ নাও না, দুটো ভাত নেবে না ভাত। তা দেখ মানে এঁচোড়টা দেখতেই পারলে। আর এই কচুলতিটা খুব সুন্দর হয়। তাই যদি কচুলতিটা আমাদের এখানে কিনতে লাগে না, আমাদের এখানে মাঠে ঘাটেই পাওয়া যায় কচুলতিটা। তো কচু পাওয়া যায়। অনেকে গ্রামে থাকার একটা সুবিধা কি, ঘরে যদি কিছু না থাকে তো মাঠে গিয়ে একটু শাক তুলে আনা যাবে। আমাদের আমাদের মাঠে অনেক রকম শাক পাওয়া যায়, যেমন কলমি শাক, ঠান্সে শাক, বর্মা শাক, থালকুলি পাতা, কচুর লতি, কচু পাতা, আর বিভিন্ন রকম অনেক রকম নাম জানা শাক আমাদের মাঠে ঘাটে পাওয়া যায়। যাকে একবার তোমাদের মাঠের দৃশ্যটা তোমাদের দেখাবো, খুব সুন্দর লাগবে তোমাদের আমাদের মাঠে। যেমন আমি এই খেয়ে দিয়ে একটুখানি শোবো, শুয়ে একটু পরেই মাঠে চলে যাব। মাঠে যেন খুব সুন্দর হাওয়া হয়। আর মাঠের মানে এত সুন্দর, আমি একা যাই না, আরও অনেকেই আছে আমার মতন, আমাদের যারা আছে সব খাওয়া দাওয়া করে নিয়ে আর আমরা মাঠে চলে যাই। মাঠে গেলে খুব সুন্দর হাওয়া হয়, আর সেই হাওয়াটা বেশ গা ঠান্ডা হয়ে যায়। ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, পটল ভাজা নিই, আলু ভাজাটা নিয়ে নিই। আর এঁচোড়টা আর খাওয়া হবে না, কারণ এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমার একটুখানি ডাল আলু ভাতে হলে আমার মোটামুটি খাওয়া হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর ডাল আলু ভাতে নিয়েছে, এই যে এঁচোড় নিলাম না। তবে ডাল আলু ভাতের কাছে বন্ধুরা আর কিছু লাগে না। ডাল আলু ভাতে পটল ভাজা দারুণ মানে খাওয়া দাওয়া। হ্যাঁ গো, এঁচোড়টা কেমন হয়েছে বললে না? হ্যাঁ ভালো হয়েছে। আর শেষ পাতে আছে এই চাটনি। এটা চাটনিটা কালো হয়েছে কারণ আমি গুড় দিয়ে করেছি, আম, কিশমিশ, খেজুর দিয়ে। চাটনি খাই কি জানি না, চাটনি খাবা? এই চাটনি খাবে না। যাকে তোমরা তুমি কমেন্ট করে জানিও আমাদের আজকের খাওয়া দাওয়াটা কেমন হলো। দেখতে পাচ্ছি তোমাদের আরও একবার দেখাই, যেহেতু কাজ পাতা যেমন আলু ভাতে, যা রাতের জন্য রেখেছি, যেহেতু আমি শুকনো লঙ্কাতে মেখেছি, পেঁয়াজ দিইনি। আর ডাল তো দেখতেই পাচ্ছ, পটল ভাজা, চাটনি। দাদাভাই খাওয়া প্রায় হয়ে এলো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের রান্নাটা।